নাটকের মাধ্যমে নেশামুক্তি কেন্দ্রের জীবনযাপনকে তুলে ধরে জনসাধারণকে সচেতনতার বার্তা। শুক্রবার সন্ধ্যায় মালদা কলেজ অডিটোরিয়ামে নাটকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার, পার্থ মুখার্জি, এমডি অভিষেক, ছাত্রনেতা শুভাঞ্জন গোস্বামী সহ বিশিষ্টজনরা। সমাজে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত যুবক যুবতীরা নেশামুক্তি কেন্দ্রে তাদের জীবনযাপন কতটা কষ্টকর, সেখান থেকে কি করে উদ্ধার হতে পারে বা নেশা থেকে কি করে দূরে থাকা যায়, সমস্ত বিষয় নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। দেখুন সেই চিত্র। বললাম তো অনেক ব্যর্থ লোকেই তো রাজত্ব করে যাচ্ছে বাবা। অমিত দা, তুই তো আরএসএস করতিস না? তুই আরএসএস কি বুঝিস? বুঝবি কি গান্ধীবাদী মোদিজি যে চীন থেকে প্রোডাক্ট আমদানি করলো, আমরা তো শুধু চেয়ারম্যান চেয়েছি ভাই। কাকা নাকি প্রাইস পেল ওই ইন্দিরা গান্ধী পুরনো নকশা। ঘরে ঘরে চুরি। ওরা আমাকে দেখতে পাবে। কেমন আছেন সবাই? ওয়াতাসি ওয়া মাতসু বাসু। আমি মাতসু বাসু।
আজকের নাটকের উদ্যোক্তাদের তো অনেক ধন্যবাদ, অসাধারণ উদ্যোগ এবং দর্শক অসাধারণ। মালদায় যদিও প্রত্যেকবার আমরা ভালো দর্শকই পাই, যতবার এসেছি এখানে শো করেছি প্রত্যেকবার ভালো দর্শক পেয়েছি, এবারও তাই। আর এইটা রবিশঙ্কর বলের লেখা একটা উপন্যাস চন্দ্রাহতের কুটি, সেইটাকে নাট্যরূপ দিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং পরিচালনা করছিস রানা। আমরা আজকে মালদায় আজ কততম শো হলো? আজ 18তম শো মালদায়। কালকে আমাদের বালুরঘাটে শো আছে, বালুরঘাট রবীন্দ্রভবন। মালদায় যত দিন যাচ্ছে মালদায় দর্শকের কোয়ালিটি আরও ভালো হচ্ছে। থিয়েটারের দর্শক, এরকম দর্শক পেলে আমাদেরও ভালো লাগে। উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ, আপনাদেরও অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে আমাদের সহ্য করেন। আবার যদি ডাকেন তাহলে আবার আসবেন। মানে এই উদ্দেশ্যটা মানে উদ্দেশ্যটা নাটকটার উদ্দেশ্যটা কি? নাটকটার উদ্দেশ্য বলতে মানে কি কোন দিকটাকে তুলে ধরা হয়েছে না? এটা তো রবিশঙ্কর বলের লেখা অলরেডি একটা উপন্যাস আছে, যেটা একটা নেশামুক্তি কেন্দ্রের ওপর নির্ভর করে তৈরি করা, এবং সেখানে তাদের জীবন, তাদেরকে মানুষ কী চোখে দেখে, তাদের মানসিকতা কেমন, সেইগুলো পুরো একটা গল্পকে তুলে ধরা হয়েছে, যেটা আজকের চন্দ্রাহতের কুটি। তার নাম পরিচয়? আমার নাম অভ্র দাশগুপ্ত, আমি এই নাটকের মঞ্চ ভালো। যে এটা রবিশঙ্কর বলের একটা উপন্যাস অবলম্বনে করা, আসল উপন্যাসটা থেকে নাটকটার কিছু পার্থক্য আছে, কিছুটা বদল আছে। এরকম বেশ কিছু চরিত্র আসল উপন্যাসে ছিল না, সেগুলো নাটকে নাট্যকার ঢুকিয়েছেন। এবং আসল বার্তা বা মূল বার্তা যদি আপনারা বলতে চান, যে আমরা যে কোনো মানুষ আমাদের চারপাশে যারা প্রচণ্ড নেশা করে, অ্যাডিক্টেড প্রচণ্ড পরিমাণে, তাদেরকে যখন আমরা কোথাও একটা রেখে আসি, আমরা তাদেরকে জাজ করি যে তারা সেই জিনিসটা করছে, কিন্তু তাদের আসলে ব্যাক স্টোরি, তারা কোন জায়গা থেকে উঠে এসে সেই জিনিসগুলো করছে, সেই সমস্ত সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না। এই সমস্তটাই এই গল্পে দেখা।